ধোকার ডালনা বা লেন্টেল কেক কারি পিওর একটা বাঙালি রান্না। ধোকার আক্ষরিক অর্থ ডাকা দেওয়া, বিট্রায়াল হলেও এই রেসিপিটা ফলো করে যখন গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা ধোকার ডালনাটা নিয়ে বসবে তখন কিন্তু একদম এর স্বাদের সাথে ধোকা হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। ধোকার ডালনা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ছোলার ডাল। এখানে আমি 200 গ্রাম মতন ছোলার ডাল নিয়েছি, যেটাকে ওভারনাইট বা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি। সকালবেলায় দুভাগে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করার সময় দুটো ক্ষেত্রেই লঙ্কা, নুন আর চিনি আমি দিয়ে দিচ্ছি। এরকম খুব মিহি পেস্ট নয়, হালকা একটু কোয়ার্স বা দানা দানা ভাব থাকবে সেভাবে কিন্তু পেস্ট করতে হবে। এরকমভাবে পেস্ট করলে ধোকাগুলো কিন্তু লাইট আর অনেক বেশি মুচমুচে হবে। নিয়ে নিচ্ছি আলুগুলো ডালনার মতন মানে 4 টুকরো করে কেটে নিলাম। এই দেখো এরকমভাবে। তবে আলুর সাইজগুলো যদি তোমাদের অনেক বড় হয় তাহলে সেগুলোকে আকার মতন কেটে নিও। আমার এখানে মিডিয়াম সাইজের ছিল বলে 4 টুকরো করেছি। আলুগুলো কাটা হয়ে গেলে ডালনার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে রাখছি। এর জন্যে 2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ নুন, 1 টেবিল চামচ চিনি, 3/4 চামচ হিং আর হাফ চামচের থেকে একটু বেশি হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। এর মধ্যে সামান্য জল মিশিয়ে নিতে হবে। তারপর ভালো করে মশলাগুলো গুলে নিয়ে রাখতে হবে। যেহেতু বাটা মশলা ইউজ করছি না, এরকম জল মিশিয়ে খানিকক্ষণ যদি আমরা মশলাটাকে রেস্টে রাখি তাহলে ওই বাটা মশলার একটা টেক্সচার চলে আসবে, তাতে ঝোলের স্বাদটা খুব ভালো হবে। নিয়েছি 30 গ্রাম মতন কাজু বাদাম, যেটাকে একদম মিহি করে আমি চপ করে নিচ্ছি, একদম ছোলার ডালের সাইজের করে চপ করে নিচ্ছি। যেহেতু আজকে একটা স্পেশাল দিনের জন্য ধোকার ডালনাটা রান্না করছি তাই একটু রিচ হবে। নিয়েছি একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ ঘি, তাতে প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ হিং ফোড়ন, কাজু বাদামগুলো, আর এর সাথে যাবে 1 মুঠো নারকেল কোড়া। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে সব জিনিসগুলো ফ্রাই করে নিতে হবে, কিন্তু দেখতে হবে যাতে খুব বেশি রং না চলে আসে। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা থেকে কাঁচা গন্ধটা একদম যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ডালটা। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। কন্টিনিউয়াস খুন্তি চালিয়ে যেতে হবে, নয়তো ডালটা কিন্তু নিচ থেকে লেগে যাবে। ডালটা এই সময় ততক্ষণ নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না ডালের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা একদম চলে যায় আর একটা ডোয়ের আকার বা ময়দা বা আটা মাখলে যেরকম টেক্সচার হয় সেরকম আকার পেয়ে যায়। ডালটা তৈরি হয়ে গেলে একটা প্লেট বা থালা জাতীয় পাত্র এরকমভাবে গ্রিস করে নাও। সেটা সর্ষের তেল দিয়েও হতে পারে, রিফাইন্ড অয়েল দিয়েও হতে পারে বা ঘি দিয়েও হতে পারে। তারপর তার মধ্যে ডালটা ঢেলে দাও। গরম থাকতে থাকতেই একটা নির্দিষ্ট আকার দেওয়ার চেষ্টা করো। ডায়মন্ড শেপ হলে সব থেকে ভালো, নয়তো চৌকো আকারও দেওয়া যেতে পারে। এভাবে একটা চাকুর সাহায্যে বা চ্যাপ্টা খুন্তির সাহায্যে ধারগুলোকে একটা প্রপার শেপ দেওয়ার চেষ্টা করো। এটা করলে যে ধোকাগুলো আমরা বানাবো এরপরে সেগুলোর শেপটাও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। ডালটা গরম থাকতে থাকতেই পুরো প্রসেসটা করে নিতে হবে, নয়তো ধোকা কাটতে কিন্তু অসুবিধা হবে। ডাল ঠান্ডা হয়ে গেলে এটা অনেক বেশি মুচমুচে হয়ে যায়। এইভাবে মাঝখান থেকে দুখানা ভাগ করে নিয়ে তারপরে নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দেওয়ার চেষ্টা করে নাও। এই যে কেকগুলো আমরা বানালাম, এই পিসগুলোর একটা টেন্ডেন্সি থাকে তেলে পড়ার সাথে সাথে ছেড়ে দেওয়ার। লুজ লেন্টেলস যেগুলো আছে সেগুলো তেলের মধ্যে ছেড়ে যায়, যার জন্য তেলটা অনেক বেশি নোংরা হয়ে যায়। সেটার জন্য একটা ট্রিক্স আছে। একটা বাটিতে 2 চা চামচ ময়দা আর একটু জল নিয়ে একটা স্লারি তৈরি করে নাও। এর মধ্যে ডুবিয়ে এই বড়াগুলোকে রেখে দাও। এর ফলে কি হবে,
এই যে ডালের কেকগুলো আছে সেগুলো কিন্তু একটা বাইন্ডিং পেয়ে যাবে, আর এই যে অযথা ভেঙে যাবে না তেলে দিলে। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল নিয়ে নাও। তেল গরম হলে আঁচটাকে কমিয়ে মিডিয়াম করে দিয়ে হালকা হাতে বড়াগুলোকে এক এক করে ছেড়ে দাও। এপিট ওপিট করে বেশ কড়া করে এগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দাও। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেলে যে অবশিষ্ট সর্ষের তেলটা রয়েছে তাতে 1 চা চামচ ঘি মিশিয়ে দাও। তেল গরম হয়ে গেলে তাতে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প গোটা গরম মশলা আর 1 চা চামচ জিরে ফোড়ন হিসাবে দিয়ে দাও। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে আর হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নাও। আলুগুলোতে ভালোভাবে কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দাও 1 মুঠো নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে ভালো করে ভাজতে হবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর দিয়ে দাও ওই যে ভিজিয়ে রাখা মশলার পেস্টটা। এতক্ষণে মশলাটা খুব সুন্দরভাবে ভিজে গেছে আর কি সুন্দর একটা টেক্সচার পেয়ে গেছে। মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা গুঁড়ো মশলা তাহলে বেশি সময় লাগবে না কষতে। এরকম মিনিট 5 ধরে মিডিয়াম আঁচে কষিয়ে নিলে দেখবে তেল ছেড়ে দিচ্ছে। তখন দিয়ে দাও একটা গোটা টমেটো, যেটা আমার মিডিয়াম সাইজের ছিল, আর 2-3খানা বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কষানোর সময় প্রয়োজনে অল্প অল্প জল দিও, এর ফলে কি হবে মশলাটা বেশি পুড়ে যাবে না। ধোকার ডালনায় কিন্তু জল বুঝে দিতে হয়, যতটুকু ঝোলের প্রয়োজন তার থেকে কিন্তু বেশ খানিকটা জল বেশি দিতে হয়। তার কারণ হচ্ছে ধোকার যে কেকগুলো আছে তার টেন্ডেন্সি থাকে জল অ্যাবজর্ব করে নেওয়ার। ঝোল যখন ফুটে উঠবে একবার তখন চেক করে নিও আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি আলুটা সেদ্ধ হয়ে যায় তারপরে খুব সাবধানে ধীরে ধীরে অ্যাড করে দাও ধোকার পিসগুলো। ঢাকা দিয়ে পরবর্তী মিনিট 3 জন্য মিডিয়াম ফ্লেমে ধোকাগুলোকে ফুটতে দাও। সমস্ত গ্রেভির যে এসেন্সগুলো আছে এই সময় ধোকার নিচের মধ্যে অ্যাবজর্ব করে নেবে। মিনিট 5 পর ঢাকা খুলে এর উপর দিয়ে ছড়িয়ে দাও 1 চা চামচ বাঙালি গরম মশলা আর 1 চা চামচ ঘি। সমস্ত জিনিসগুলো মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দাও। যদি তোমাদের এত সুন্দর গন্ধ পাওয়ার পরও মনে হয় যে আরও অনেকক্ষণ পরে লাঞ্চ করবে তাহলে সেটা কিন্তু আলাদা ব্যাপার। আমি কিন্তু তৎক্ষণাৎ গরম গরম ভাত নিয়ে নিয়েছি খাওয়ার জন্যে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলে নতুন এসে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এতে আমার মনোবল বৃদ্ধি পাবে। আজ তবে এই অবধি, পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।